আমি ওটা থাকতে চাই না, কাজের মধ্যেই থাকতে চাই। এবং এই কাজটা খুব স্পেশাল কাজ। আগে যে কাজটা প্রকাশিত হলো সেখানেও অনেকে আপনারা এসেছিলেন, সেটাও একদম একদম অন্য টাইপের একটা গান ছিল। বিভিন্ন ধরনের গান করতে পারাই তো আমার মনে হয় যে একজন কণ্ঠশিল্পী, যে আমি শুধু কণ্ঠশিল্পী নই, আমি নানা রকম কাজ করি, কিন্তু এখানে যে ভূমিকায় আপাতত আমাকে দেখা যাচ্ছে বা অবতীর্ণ, সেটা কণ্ঠশিল্পী। কণ্ঠশিল্পী হিসেবে বিভিন্ন ধরনের গান বা বিভিন্ন জনের গান করতে পারাটাই একটা স্যাটিসফ্যাকশন। আই এম ফিলিং এক্সট্রিমলি ওভারওয়েলমড। মানে এত ভালো লাগছে এসে এরকম মানে ইসলামের মিউজিকের একটা পার্ট হতে পেরে। জয়ব্রতকে সবার আগে থ্যাংক ইউ জানাবো যে আমাদেরকে মানে এই জার্নিটার অংশ করার জন্য। আমরা ভীষণভাবে আপ্লুত, ভীষণভাবে ব্লেসড, আর খুব খুব ভালো লাগছে আজকে এসে এখানে। ভীষণ সুন্দর কাজ করেছে অস্টিন, সবাই মানে আমাদের যারা সবাই কাজ করেছে তারা ভীষণ ভালো কাজ করেছে। আর সর্বোপরি গানটা, গানের অ্যারেঞ্জমেন্ট সব কিছু এত ভালো। আর সবাইকে, জয়ব্রতকে অনেক ধন্যবাদ যে রূপমদার গানে আমাকে দ্বিতীয়বার একটা অংশ হিসেবে ভাববার জন্য, এবং মানে তার জন্য আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ। গানটা যত বারবার শুনেছি বারবার ভালো লাগাটা আরও বেড়েছে। মানে হয় না একটা ওই কি বলে লুপে শোনা, আমরা এখন আবার অরণ্যে গানটা লুপে শুনছি। মানে আমি কালকে ভোর 5টা অবধি গানটা শুনেছি, জানা চালিয়ে এত ভালো লেগেছে মানে, এবং রিপিটেডলি হ্যাঁ বারবার শুনেছি। এবং আমি বারবার করে বলছি, কেউ যদি মানে রাস্তাঘাটে পথে চলতে চলতেও শোনে, গাড়ি চালাতে চালাতে শোনে। আমরা যখন শ্যুট করেছি গাড়ির মধ্যে, মানে জয়ব্রতরই আইডিয়া ছিল যে গানটা চালিয়ে দাও, এবং সেটা আমাদের অভিনয়ের ক্ষেত্রে এত সুবিধে করে দিয়েছে, মানে সব কিছু ভীষণ ভেতর থেকে সহজাতভাবে হয়েছে। সত্যি ওয়ান্ডারফুল ফিলিংস। সেই ফিলিংসটা তখনই পরিপূর্ণতা পাবে যখন অডিয়েন্সদের এই পুরো মিউজিক ভিডিও, এই প্রচেষ্টাটা ভালো লাগবে। তো সেটার জন্যই ওয়েট করে আছে অডিয়েন্স রিভিউ কী বলছে বা অডিয়েন্সের কেমন লেগেছে, তারা তাদের ভালো লেগেছে না তারা গালিগালাজ করবেন এই ব্যাপারটাতে। তো সেটার জন্যই ওয়েট করে আছে। আমার জন্য জার্নিটা খুবই স্পেশাল, কারণ জয়ব্রত যবে আমায় ফোন করেছিল গানটা মানে কাজ করার জন্য মিউজিক ভিডিওটায়, আমি বলেছিলাম যে কোথায় মানে মুক্তি কীভাবে প্ল্যান করা উচিত। তো বললো ইউটিউব মিউজিক ভিডিও। তো আমি বললাম যে দেখো, আমি তো ছবি করছি, একটা ছবি অলরেডি মুক্তি পেয়েছে, একটা ছবি আসতে চলেছে, আরও 2-3টেতে কাজ করছি। বাট আমি অলওয়েজ চাইতাম যে ইউথের কাছে পৌঁছতে গেলে কোথাও না কোথাও ইউথ ইজ মোর কানেক্টেড টু সোশ্যাল মিডিয়া, ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক। তো আমি চাইতাম যে এরম একটা মাধ্যমে যদি আমি কাজ করতে পারি যেখানে আমি আরও কুইকলি আমার দর্শকের কাছে পৌঁছতে পারি। তো সেইখান থেকে দাঁড়িয়ে একটা আউট অফ দ্য ব্লু অফার এলো আমার কাছে এই গানটাতে কাজ করেন। আমি ইমিডিয়েটলি সেড ইয়েস। তখন আমি জানতামই না কি গান, কার ব্যাপারে কী, ইউটিউব মিউজিক ভিডিও ডান। তারপর আমাকে বললো যে এটা সৌমরিতের কম্পোজিশন, রূপম ইসলামের গাওয়া গান। তো আমি বললাম যে তাহলে তো ডাবল ট্রিট, মানে এটা তো তাহলে তো কোনো কথাই হয় না। বিকজ রূপম ইসলামের ব্যাপারে বলি, মানে আমরা যখন ছোটো ছিলাম স্কুলে কিছু কিছু গান, মানে নীল রং ছিল ভীষণ প্রিয়, মানে এগুলো তো আমার মনে হয় ফিভার হয়ে গেছিলো কলকাতায়, আমরা সকলেই সেই সব গানের ভক্ত। তার উপরে আমাকে বলা হলো যে সুনীল গঙ্গোপাধ্যায় এবং সত্যজিৎ রায়কে ট্রিবিউট, মানে গানটার নামটাও আপনারা দেখতে পাচ্ছেন, আবার অরণ্যে, ফ্রম অরণ্যের দিন রাত্রি, আর ওপেনিং সিকোয়েন্সটা ওরা সেইভাবে রেখেছে। তো আমার কাছে একটা ভীষণ বড় পাওয়া আর কি। তো খুবই ভালো লাগলো কাস্ট অ্যান্ড ক্রুয়ের সঙ্গে কাজ করে। অ্যালেক্সের সঙ্গে প্রথমবার কাজ করলাম অ্যাজ এ জুটি। লুকিং ফরওয়ার্ড, দেখা যাক কী হয়, দর্শক কীভাবে রিয়্যাক্ট করে। আমার মনে হয় সবার খুবই ভালো লাগবে, বিকজ সচরাচর বাংলায় আমরা এরকম দৃশ্য দেখি না মিউজিক ভিডিওতে। তো আই এম ভেরি এক্সাইটেড, দেখা যাক কী দিনে। আমি সরস্বতী পুজোর দিন আমাদের একটা গানের স্কুল আছে, সেখানে আমি যাই স্টুডেন্টদের সঙ্গে, আমি বাবা মা স্টুডেন্টদের সঙ্গে সময় কাটাই, ভোগ খেয়ে বাড়ি চলে আসি। তো আমার কাছে এটাই সেলিব্রেশন আর কি। খাওয়াটাও তো একটা লাভই, তো খাওয়াটাকেই সেলিব্রেট করি। কার্টুন জায়গা পড়ে যাচ্ছে। চিয়ার্স টু আবার থ্যাংক ইউ। সবাই একবার ফেসটা দেবে আগে একবার। So I went to North Bengal and it was my first ever time. So I got to see the hathi and the monkeys and it was just such an enjoyable shoot, honestly. Like we was in the middle of the jungle. It was a little dangerous, but I had the best time, honestly, with the best people. I really did. Yes, of course. Everyone knows who Satyajit Ray is. He is an absolute legend outside of India as well in India. So yes, and I actually, it's an honor. It's an absolute honor. So yes. And I do understand a little.
Yes, I don't know if you noticed, but as soon as I entered, everyone wanted my bite, and the first thing I wanted to do was go and say hello to him. There was a big cast. It was a cast of 5 people. But we sort of just stuck together for the whole shoot, and even after pack up, like, he's a very good friend, and I'm so honored that I got to work. আমি বাংলা ব্যান্ড দিয়ে গান বাজনা শুরু করি, ছোটোবেলায় ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করতাম। তারপরে 2016 সাল থেকে আমার সিনেমা করা শুরু হয়। আই স্টার্টেড উইথ এ ফিল্ম কল্ড সিক্সথ এলিমেন্ট। দেন বড় ছবি শুরু হয় অব্যক্ত, গুলদাস্তা, শ্রীমতী, সহবাসী, 8-12, বিনয় বাদল, দীনেশ। এই বছর ডিফ্রিজ বলে একটা মুভি ইন্ডিয়ান প্যানোরামাতে গেছে আমার, আবির তনুশ্রীর। তো আমার জার্নি ইজ লাইক দিস। তো যখন অরণ্যের দিন রাত্রির দায়িত্ব আমি পাই মিউজিকের, আই ওয়াজ ভেরি এক্সাইটেড, কারণ ইটস লাইক এ ড্রিম। সত্যজিৎ রায়, শৈল গঙ্গোপাধ্যায়, নস্টালজিক নোভেল, আমাদের সবার নস্টালজিয়া, উন্মাদনা, বাঙালির অরণ্য ভ্রমণ, বাঙালির ওয়াইল্ড ফ্রি প্রেম। তো এরকম একটা সাউন্ড করতে বলা হয় আর কি, যে যেটা জার্নি সং এবং যেটা খুবই একটা নতুন সাউন্ড হবে। কলকাতায় ফার্স্ট টাইম এরকম একটা সাউন্ড হচ্ছে, ইলেকট্রনিক ডিস্ক মিউজিক, একটা লুপ, বেশি কর্ড নেই, ইটস জাস্ট এ লুপ, একটা লুপের মধ্যে গোটা গানটা চলছে। তো এখন এই গান কে গাইবে? গান তৈরির পরে এই গান অফকোর্স আজকে স্টাইল আইকন, ইউথ আইকন, আমাদের সকলের প্রিয় রকস্টার, যাকে ছাড়া ভাবা যায় না কোনো অ্যানথেম, কোনো টাইটেল, তারাই গাইবে, সেই গাইবে, রূপম দাই গাইবে এই গান। এবার রূপম দা এই গান গাইতে রাজি হবে কিনা, তার কাছে এই গান নিয়ে যাওয়া হয়। সে শুনে খুবই আপ্লুত যে আমি তো এরকম গান গাইনি, খুব ভালো হয়েছে গান। এবং রূপম দা গানটা অনেকক্ষণ ধরে রেকর্ড করে, এবং তারপর যেটা হয় সেটা হচ্ছে যে আমরা সবাই মিলে খুব অস্থির হয়ে পড়ি আর কি, যে এই গানটা বেরোচ্ছে, কবে বেরোবে, সিনেমা কবে কমপ্লিট হবে, কবে বেরোবে কি না হবে। তখন আমি প্রতীকদাকে একদিন বলি যে এই গানটা বের করে দাও না, অডিওটা বের করে দাও তোমার চ্যানেলে। প্রতীকদা বলে না, তাহলে একটা কাজ করি, একটা ছোটো মিনিয়েচার ভিডিও বানাই, জয়ব্রতকে ডুয়ার্স পাঠিয়ে উইথ কাস্টিং প্রপার একটা ভিডিও করি, মানে লাইক এ প্রিলিউড টু দ্য ফিল্ম, যে এই অরণ্যের দিনরাত্রি উপন্যাসটার ট্রিবিউট, উন্মাদনা হিসেবে আমি ভিডিও করেই গানটা বের করব, এবং তার জন্যই আজকে এই লঞ্চ। প্রথম কোয়ালিটি হচ্ছে যে আমি সেটা গাইতে পারছি কি পারবো না। প্রথমে আমি গেয়ে দেখি যে আমি গাইতে পারছি, তারপরে এটা আমার সৌভাগ্য যে যে সমস্ত গান আমাকে পাঠানো হয় তার সবকটা গানই আমি গাইতে পারি। টাইম দিতে না পারলে অনেক সময় অনেক গান মিস হয়ে যায়। একটা বড় মিস হয়ে গেছে আমার এই এত শোজের কল্যাণে, সেই গানটা আমি সময়ের অভাবে গেয়ে উঠতে পারিনি, বড় গান ছিল। কিন্তু এছাড়া আমার এই দীর্ঘ সাংগীতিক জীবনে মোটামুটি যত গান আমার কাছে এসেছে সব গানই আমি ডেলিভার করেছি, এবং মিউজিক ডিরেক্টরের স্যাটিসফ্যাকশনও পেয়েছি। যেটা আগেই বললাম যে মিউজিক ডিরেক্টর একজন যদি আমাকে দিয়ে গান গাওয়ান, তিনি যদি দ্বিতীয়বার আমাকে ডাকেন, তার থেকে বড় স্যাটিসফ্যাকশন এবং তার থেকে বড় ওই যে পরীক্ষায় পাশের অনুভূতিটা, সেটা তার আর বড় প্রমাণ নেই। সমরিতের সঙ্গেও এটা আমার দ্বিতীয় কাজ। তার সঙ্গে এর আগে কাজ করেছি সম্পূর্ণ অন্য জনরের একটা গানে, যেটা 8-12 বিনয় বাদল, দীনেশের গান। এটা এমন একটা গান, এই গানটা কিন্তু একেবারে নতুন সাউন্ড নিয়ে এসেছে, এবং মিউজিক ভিডিও মেকিংও যদি আমরা দেখি তাহলে দেখব যে একেবারে অন্য ডিমেনশনে নিয়ে গেছে, উইচ ইজ আই থিঙ্ক আই এম হ্যাপি ফর টু বি ইনভলভড ইন দিস। হ্যাঁ নিশ্চয়ই, আমি তো ছাত্র, সঙ্গীতের ছাত্র, কাজেই হ্যাঁ অবশ্যই আমার মনে হয় প্রত্যেককেই সেটা ভাবতে হবে। যে কোনো শিল্পী হন না কেন সবাই এটা ভাবেন, কারণ যত বড় পণ্ডিতই হন না কেন আলটিমেটলি তিনি আসল বিচারে কিন্তু সঙ্গীতের ছাত্র। এই জায়গাটা মনে রাখা আমার মনে হয় সবাই মনে রাখেন, এরা আলাদা করে বলবার কিছু নেই। হ্যাঁ, ছোটোবেলায় জলদাপাড়া অরণ্যে ঘুরতে গেছিলাম, সেটা ঘুরে এসে তারপর সেটা নিয়ে কবিতাও লিখেছিলাম, যেটা আমার স্কুল ম্যাগাজিনে ছাপা হয়েছে। না, আমি একদম ওই সব কিছু ওই ঘুরতে যাওয়া, ফুচকা খাওয়া, কবিতা লেখা সব কিছু বাদ দিয়ে স্টুডিওতে একটা মাইকের সামনে কনসেন্ট্রেট করা, কী করে পারফর্ম করব, সব কিছু, পৃথিবীর সব কিছু ভুলে যেতে হয়, নইলে গান গাওয়া যায় না। গান গাওয়া ইজ আ ভেরি টেকনিক্যাল থিং। হয়তো তোমারই জন্যে চলেছি আবার অরণ্যে, হয়তো তোমারই জন্যে চলেছি আবার অরণ্যে।